হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই গাছটা কি তোমাদের মনে আছে? এই গাছটা লাগানোর ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। আর এখান থেকে দুটো ডাল ভেঙে গেছিলো, আর ওই দুটাকে আমি দেখো বাড়ির মতো বসিয়ে রেখেছিলাম। আর এখন দেখো খুবই সুন্দর মতো বেঁচে গিয়েছে। তো আজকে এগুলোকে উঠিয়ে দেখবো যে এগুলো থেকে সুন্দর মতো চারা তৈরি হয়েছে কিনা। তো প্রথমটা উঠিয়ে তো আমি একদমই প্রায় অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে গাছ শিকড় হয়ে গেছে। তো এখানে এটা ধুয়ে দিলাম, আর দেন পরেরটা উঠেলাম। আর প্রথম বলেছে শিকড় বের হয়নি, তারপর ভালো মতো দেখলাম আর দেখলাম খুব সুন্দর মতো শিকড় বের হয়েছে। আর এখন হচ্ছে দোনোটা থেকে হচ্ছে দোনোটাকে আমি দুইটা কন্টেনারে লাগিয়ে দিব। তো চলো এগুলোকে লাগাই। তো এখানে হচ্ছে আমি একটা লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে এই গাছটাকে এখানে সুন্দর মতো লাগিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এরকম করে কিন্তু ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে পারো। দেখো আমি খুব সুন্দর মতো লাগিয়ে দিলাম। আর গাছগুলো যদি বড় হয়ে যায় কিংবা ফুল ফুটে যায় তখন ফুলগুলোকে ছিঁড়ে ফেলবো। কড়িগুলোকে এখন আমি রেখে দিলাম, কারণ গাছগুলো অনেকটাই পরিমাণে ছোট, সেই কারণে গাছগুলোকে আমি রেখে দিলাম। কড়িগুলো তোমরা চাইলে কেটে ফেলে দিতে পারো। আর এগুলো হচ্ছে আমার দেশি ভ্যারাইটির যে গাঁদা, এগুলো আমি জানি না এগুলো পাপড়ি কেন এরকমটা হচ্ছে, কারণ পরের বার খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এবারেরটা ঠিক এরকম হইতেছিল ফুলগুলো। আমার কাছে তো এরকম ভালো লাগে না, কারণ ফুলগুলো কিরকম আছে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ আমি টমেটোর চারা দিছি। আর দেখতে পাচ্ছ এক পলকে সব টমেটো চারাগুলো তোমরা দেখে নাও। আর এগুলো রিপোর্টিং ভিডিও খুব তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেও কিছু কিছু দিয়েছি। আর এখানে আজকে এই গাছটাকে আজকে উঠিয়ে ফেলেছি, এটাকে আমি একজনকে গিফট করে দিব। তো আমার কাছে এখান থেকে অনেকগুলো ছিল, তো তার জন্য এখান থেকে একটা উঠিয়ে এখানে রোদ কিনে। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।